হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি দুর্জয় সিরিজের ৫ম বই 'নরাধম'। দুর্জয় সিরিজের ১৮ টি ইস্যু এবং ১৮ টি বইয়ের মধ্যে মানে ইস্যু মানে বই, এই বইয়ের মধ্যে এটি ৫ম বই এবং দুর্জয় ১ থেকে ১০ এর মধ্যে এটি ৫ নাম্বার বই। তো এটির নাম হচ্ছে 'দুর্জয় ৫ নরাধম'। আর এটার জন্য একটা ওয়ার্নিং আছে, দুর্বল চিত্তের পাঠকদের জন্য নয়। কারণ এটা খুবই ব্রুটাল একটা ইস্যু, অনেক ব্রুটাল একটা ইস্যু। তো আমি আগের রিভিউর ব্যাপারে যদি বলি, এর আগে আমি দুর্জয় ৪ প্রলয় ঘন্টা রিভিউ করেছি। তো সেটার ব্যাপারে যদি একটু বলি যে এখানে বিপ্লব যে আছে এই গল্পের অ্যান্টাগনিস্ট, সে এবং তার দলবলের যে আছে লস্কর আর নাহিন, এরা ২ জন মিলে আপনার রেহেনা মনসুর মানে দুর্জয়ের মায়ের যে টিম আছে যারা ডেভেলপ করছে সেই ওষুধ যেটার মাধ্যমে ড্রাগ অ্যাডিকশন কমে যাবে, তাদের সবাইকে হান্ট ডাউন করা শুরু করে। তাদেরকে সবাই হান্ট করা শুরু করে। তাদেরকে হান্ট করে মেরে ফেলা শুরু করে এবং এই ইস্যুতে তারা মেজরিটি অফ দ্য স্টুডেন্টদের মেরেও ফেলে হান্ট করে। আর এখানে এখানে তারা আসে রেহেনা মনসুরকে মারার জন্য, মানে যে মেইন হেড তাকে মারার জন্য। এখানে আমরা দেখতে পারি যে কবির মনসুর তার বাসায় যাচ্ছে, তার বাসায় ওইখানে অনেক গান বাজনা হচ্ছে। এখানে কবিরের সাথে প্রলয় ঘন্টাতে আরেকটা ইনসিডেন্ট ঘটে সোহেল ভাইয়ের সাথে, সেটা নাই বলি, সেটা বললে পুরাটাই স্পয়লার হয়ে যাবে। অথচ মানে বেশিরভাগ আমি বলে দিয়েছি, তাও কিছু বাদ আছে সেখানে, সেগুলো নাই বলি। এখানে আমরা দেখতে পারি যে লস্কর আর নাহিন যখন কবির তার বাসায় ঢুকে, লস্কর নাহিন আর বিপ্লব মিলে তার মাকে অনেক টর্চার করছে। তার মায়ের নখের মধ্যে সুই দিয়ে খোঁচা দিচ্ছে, অনেক যন্ত্রণা হয় এটার মাধ্যমে এবং তার মাকে অনেক মেরেছে তারা। তাদের মেন কথা হলো যে ফাইলগুলো, রিসার্চের ফাইলগুলো ওষুধগুলোর ব্যাপারে দিয়ে দিতে, যেন তারা সেগুলো ডিস্ট্রয় করতে পারে। এখানে আমরা দেখতে পারি যে কবির এসে বিপ্লবের উপর চার্জ হয়ে যায়, লস্করকে মারা শুরু করে, কিন্তু লস্করের সাথে সে পেরে ওঠে না। এই সিনটা খুবই ব্রুটাল। সে লস্করকে মারছে, এই সময় লস্কর তার মুখ গলা চেপে ধরে চলন্ত ফ্যানের মধ্যে দিয়ে দেয়। তাও কবিরকে করে, মানে খুব করে টর্চার করে এরা। এরপরে এই সিনের পরে তারা কবিরকে ব্যাট দিয়ে বাঁধে এবং তাকে অনেক ২ ঘন্টা টর্চার করে, অনেক বেল দিয়ে বাড়ি দেয়, অনেক কিছু করে, অনেক কুকুরের মতো মারে, কুকুরের চেয়েও অধম ভাবে মারে। ঠিক আছে, কবিরকে অনেক টর্চার করে। এই কারণে এই সিনটা দেখানো হয়েছে যে মানে এখানে বলা হয়েছে দুর্বল চিত্তের পাঠকদের জন্য না, কারণ এই ইস্যুতে অনেক টর্চার দেখানো হয়। ভাগ্যিস সেটা সাদা কালো ছিল, এটা যদি কালার্ড হতো তাহলে এটা খুবই রক্তারক্ত দেখা যেত, রক্তারক্তিতে ভরে যেত এই ইস্যুটা। তো এখানে আমি বলি যে এখানে এই ইস্যুতে আমরা দেখতে পারি কিভাবে আপনার বিপ্লব তার একটা চোখ হারায়। বিপ্লব যেহেতু কানা বিপ্লব হয় ফিউচারে, মানে আমরা যে বর্তমান টাইম লাইন যেটা আছে, এটা তো পাস্টের স্টোরি। আমি বলেছি দুর্জয় ২ থেকে দুর্জয় ৮ পর্যন্ত শুধু কবির মনসুরের পাস্টের ব্যাপারে দেখায়, কিভাবে কবির মনসুর দুর্জয়ে রূপান্তরিত হয় আন্ডারওয়ার্ল্ডের একজন ফাইটার হিসেবে, যেটা দুর্জয় ১ এ দেখায় যে সে একজন স্ট্রিট ফাইটার। তো সেটা কিভাবে হয়, একজন কিক বক্সিং চ্যাম্পিয়ন কিভাবে একটা আন্ডারওয়ার্ল্ডের কেজ ফাইটার হয়, সেটা এই দুর্জয় ২ থেকে ৮ পর্যন্ত পড়লেই বোঝা যায়। কারণ দুর্জয় ২ থেকে ৮ হলো অরিজিন স্টোরি। তো এটার ব্যাপারে বলার পর যদি বলি যে এখানে আমরা দেখি যে বিপ্লব কিভাবে কানা হয়, আরো অনেক একটা ঝামেলা হয় এখানে। ঠিক আছে, সেটা নাই বলি। বাট এখানে আমি বলি যে কবির মনসুর যে কি জিনিস, মানে কি ভয়ানক এক ফাইটার এবং সে কি করতে পারে সেটা এই ইস্যুতে দেখায়। ঠিক আছে, এর থেকে বেশি আমি নাই বলি। এটার পেজ সংখ্যা হলো ২২। এটাও দুর্জয় ২ থেকে ১০ এর মধ্যে ৫ নম্বর বই এবং প্রত্যেকটার পেজ সংখ্যায় ২২-২৫ এমন করে। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। আর এটার মূল্য ৫০ টাকা। এটার কেনার লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ আমি বলেছি যে এটা অ্যাভেলেবেল স্টকে নেই। কিন্তু দুর্জয় ১ থেকে ৫ আছে। তো আমি যদি এখন আপনাদের একটা উদাহরণ দেই, আমার কাছে ভলিউমটা আপাতত কাছে নেই, কিন্তু আমি ওভারভিউ তো দেখাবো। আমি একটা ধারণা দেই। দুর্জয় ১, দুর্জয় ২, দুর্জয় ৩, ৪, ৫, এই ৫টা ইস্যু একসাথে করে একটা কভার আকারে করা হয়েছে। এক কভারে করা হয়েছে, সুন্দর একটা কভার দিয়ে। দুর্জয় ভলিউম ১ নাম দিয়েছে। দুর্জয়, আমার যতদূর মনে আছে, আমার দুর্জয় ১ এর যে ভিডিওটা আছে সেখানে আমি ভলিউম ১, ২ এবং প্রত্যেকটা ইস্যু দেখিয়েছি। তো আমি এই ওভারভিউ ভিডিওতে যখন আপনার দুর্জয় ১ থেকে ১০ সবগুলো রিভিউ হয়ে যাবে, তখন এরপরে ১ থেকে ১০ রিভিউ হওয়ার পরেও যখন ১ থেকে ১১ থেকে ১৮ রিভিউ কমপ্লিট হবে, তখন আমি পুরো দুর্জয় সিরিজের একটা ওভারভিউ দিব। আর সেখানে আমি ভলিউমগুলো দেখাবো। আর দুর্জয় ১ থেকে ১০ রিভিউ শেষ হয়ে গেলে আমি ভলিউমগুলোর একটা আলাদা রিভিউ বানাবো ইস্যুগুলো নিয়ে, যে ভলিউমগুলোর ব্যাপারে একটা ধারণা দিব, ওভারভিউ দিব। এরপরে লাস্টে একটা ওভারভিউ দিব পুরো দুর্জয় সিরিজের। ঠিক আছে? তো এই ছিল আজকের রিভিউ। তো দেখা হবে অন্য একটি কমিক রিভিউ কিংবা গ্রাফিক নভেল রিভিউ ভিডিওতে। তো যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটি নতুন রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।